পিরোজপুরে মোট ৩টি আসন রয়েছে। আজকে আমরা পিরোজপুর ১ আসন নিয়ে একটু আলোচনা করব। এই আসনটি আসলে সদর, নাজিরপুর এবং ইন্দুরকানা উপজেলা নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার ৩,৯২,১৭৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১,৯৫,৬৪৯ জন এবং নারী ভোটার রয়েছেন ১,৯৬,৫২৯ জন। এখানকার যেই মোট ভোট কেন্দ্র সেটি ১৬৭টি এবং জাতীয় সংসদের ১২৭ নম্বর আসন। কে কে আসলে লড়ছেন একটু দেখতে চাই। ধানের শীষ প্রতীকে আলমগীর হোসেন লড়ছেন বিএনপির প্রার্থী হয়ে এবং তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, এবং জামাতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছে মাসুদ সাইদি, তিনিও আজকে যে মনোনয়নপত্র সেটি জমা দিয়েছেন এবং অন্যান্য যে এই আসন থেকে আর কাউকে সেরকমভাবে আসলে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়নি। সেক্ষেত্রে বলাই চলে যে এই দুইজনের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই, সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। এই বিষয়ে আসলে আরও বিস্তারিত জানবো। বিস্তারিত জানাতে পিরোজপুরে আছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। জিয়া, আসলে যেহেতু অনেকেই আসলে শুরু থেকে বলা হচ্ছিল অনেকেই প্রার্থী লড়বেন, কিন্তু শেষ মুহূর্তে মনোনয়ন জমা দিয়েছেন মাত্র দুজন, সেক্ষেত্রে আসলে নির্বাচনী যে পরিবেশ সেটি আসলে কেমন এখন পিরোজপুরে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পিরোজপুরে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা পিরোজপুর সদর আসনে রয়েছি। এটি পিরোজপুর ১ আসন। পিরোজপুর সদর, ইন্দুরকানী এবং নাজিরপুর ৩টি উপজেলা নিয়ে পিরোজপুর সদর আসন গঠিত। এখানে প্রায় আপনার ৩,৮৬,০০০ ভোটার রয়েছে। এর ভিতরে ১,৯৫,০০০ পুরুষ ভোটার এবং ১,৯১,০০০ নারী ভোটার রয়েছে। তো পিরোজপুর এই সদর আসনে আজকে মনোনয়ন জমার শেষ দিনে আমরা দেখতে পেয়েছি দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করলো, দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে আজকে। এর ভিতরে একজন রয়েছে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামাতের প্রার্থী রয়েছে মাসুদ সাইদি। এই দুজন আসলে মনোনয়নপত্র দাখিল করেছে। তো আমরা আসলে স্থানীয় যারা ভোটার রয়েছে তারা ধারণা করতেছে এই বিএনপির প্রার্থী এবং জামাতের প্রার্থী দুজনের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং একটি উৎসব মুখর পরিবেশ পিরোজপুরে নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে বিরাজ করেছে। পিরোজপুরে যে 3টি আসন, সংসদীয় আসন রয়েছে, এখানে আসলে যারা ভোট দিবেন তারা আসলে বলছেন যে পিরোজপুর একটি অবহেলিত জেলা। বিগত সময় আসলে যারা উন্নয়নের প্রতিশ্রুতি এই পিরোজপুর জেলায় যারা দিয়েছিল তারা আসলে সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারেনি। ভোটারদের মন জয় করতে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি প্রার্থীরা দিচ্ছেন, কিন্তু ভোটাররা বলছেন তারা প্রতিশ্রুতি চাচ্ছেন না। তারা যে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এই পিরোজপুর উন্নয়নের জন্য, এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে এমন প্রার্থীকে তারা দিবেন। বিশেষ করে এই জেলায় কোনো শিল্প কলকারখানা নেই এবং নদী ভাঙন সব মিলিয়ে যে এলাকার উন্নয়নে রাস্তাঘাট, কলকারখানা এবং বেকারদের যে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবে এমন প্রার্থীকে আগামী সংসদ নির্বাচনে এই পিরোজপুরের ১ আসনের যারা ভোটার রয়েছেন তারা ভোট দিবেন, এমনটাই ভোটারদের সাথে কথা বলে জানতে পেরেছি। সব মিলিয়ে আসলে ভোটারদের প্রত্যাশা আগামী নির্বাচনে তারা যেন সুষ্ঠু সুন্দর পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, এমনটাই প্রত্যাশা তারা আসলে করতেছে ভোটাররা। তো সব মিলিয়ে বলা যায় যে দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা ভোটের মাঠে তেমনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তো সব মিলিয়ে আসলে বলতে পারবো যে আগামী নির্বাচনে পিরোজপুরে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই আমরা আসলে যারা রয়েছে এখানে স্থানীয় ভোটাররা তারা প্রত্যাশা করতেছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে বর্তমানে স্বাভাবিক রয়েছে। পুলিশ সুপার এবং জেলা প্রশাসন তারা বলছেন যে আসলে সুষ্ঠু সুন্দর স্বাভাবিক পরিবেশে ভোট অনুষ্ঠিত করার জন্য যে ধরনের যে পদক্ষেপ রয়েছে তারা সেটা সম্পন্ন করবেন। তো এই ছিল আমার কাছে পিরোজপুর থেকে ভোটের সর্বশেষ খবর। জিয়াউল হক, জিয়া, সময় সংবাদ, পিরোজপুর। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জিয়াউল হক জিয়া জানাচ্ছিলেন পিরোজপুর ১ আসনের নির্বাচনী হালচাল।